পুঁজিবাজারে মূলধনী আয়কে ১ বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এছাড়াও বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নতুন বিও অ্যাকাউন্টে ৩ বছরের কর ছাড় দেওয়ার দাবি তাদের। সকালে রাজধানীর মতিঝিলে সংবাদ সম্মেলনে শেয়ার বাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ না করা সহ ৭ দফা দাবিও জানানো হয়। বক্তারা বলেন, আস্থার সংকটে তলানিতে নেমেছে দেশের প্রধান পুঁজিবাজার। সরকারের নীতি সহায়তা অভাবে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। কর্পোরেট কর হার বেশি হওয়ায় বাজারে ভালো আইপিও আসছে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগে মূলধন জোগান নিশ্চিতে পুঁজিবাজারকে চাঙ্গা করতে সরকারের বিশেষ নজর দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিবিএ নেতারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে পুঁজিবাজার কখনোই শক্ত অবস্থানে যেতে পারবে না। কেবল রাজস্ব নীতি দিয়ে সংকটে থাকা পুঁজিবাজার কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কোনোভাবেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে না, কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের টাইমিংটা ইজ নট দ্য রাইট টাইমিং। এটা অ্যাটলিস্ট 1 বছর ডেফার করা হোক। আমাদেরকে সময় দেওয়া হোক। এনবিআরও একটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে রাখুক যে আগামী বছর থেকে এটা হবে এবং কিভাবে হবে। এটা সিম্পলিফাই করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং টু রিটেইন দ্য ইনভেস্টার্স ইন দ্য মার্কেট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।